তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, যুক্তি থেকে আরোহ মূলদোষ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন বিনামূল্যে ফ্রিতে চাও, তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করো, প্রোফাইলটা ভিজিট করো, প্লে লিস্টে যাও। সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি। নোটস কমপ্লিট, 5040 যে নোট আসবে, নোট কমপ্লিট হয়ে গেছে। লজিক 8 মার্কের লজিকও কমপ্লিট হয়ে গেছে। এমসিকিউ এসিকিউ মিলিয়ে যে 40 আসবে লিখে দিয়েছি, একদম অধ্যায় ধরে ধরে পুরো টিউশন বিনামূল্যে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফুল টিউশন ক্লাস করো। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর লিখে আসতে পারবে। আর লজিক জলের মতো সহজ, সব কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের এখন প্র্যাকটিস করাচ্ছি এক্সট্রা ক্লাস। তো দেখো, আজকে আমি তোমাদের প্র্যাকটিস করাবো, এই লজিকটা প্র্যাকটিস করাবো, এগুলো প্র্যাকটিস করাবো। তো এখানে নোট তো আমি সব লিখে দিয়েছি, নোট তো আর নোট যেগুলো আসবে সেগুলো লিখে দিয়েছি। তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে প্লে লিস্টটিকে দেখে নেবে, ঠিক আছে? তো আমি এখন লজিক করাবো হচ্ছে এটা, যে নিচের বাক্যগুলিকে এখান থেকে করাবো। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা নির্দেশ করো। আমি এখন তোমাদের ব্যাপ্যতা প্র্যাকটিস করাবো, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, ফিলোসফিতে কোনো লজিক বাদ দেওয়া যাবে না। যদি লজিক বাদ দাও তাহলে বিশাল বিপদে পড়বে, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। আমি এখন তোমাদের প্র্যাকটিস করাবো। এই দার্শনিকরা কখনো সুখী হয় না, কাঁচা আম সাধারণত টক হয়, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, সবাই সাধু নয় যারা গির্জায় যায়। তো চলো, এটা হচ্ছে আমরা কি বার করব, ব্যাপ্যতা বার করব। তার আগে কি করতে হবে, বচন বার করতে হবে। তো আমি তোমাদের যেভাবে শিখিয়েছি তোমরা দেখে নাও, আর ফুল টিউশনটা অবশ্যই দেখে নেবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন বলছে দার্শনিকরা কখনো সুখী হয় না। তো সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম কিন্তু আমাদেরকে বচন করতে হবে। তাহলে এটা কি বার করতে বলছে, ব্যাপ্যতা বার করতে বলছে, ঠিক আছে? কোন পদ ব্যাপ্য অব্যাপ্য। আমার কিন্তু নতুন করে আর লজিক শেখানোর কিছুই নেই, পুরো টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের এখন প্র্যাকটিস করাচ্ছি, যাতে পরীক্ষায় যতই প্রশ্ন, সেটা এমসিকিউ হোক, এসিকিউ হোক, লজিক হোক, নোটস হোক, যাতে জলের মতো সহজ হয়ে যায়। তার জন্যই এক্সট্রা ক্লাস, লজিক প্র্যাকটিস, ঠিক আছে? তো দার্শনিকরা কখনো সুখী হয় না, এটা কোন বচন হবে? কখনো নয়। তাহলে কখনো নয়, তাহলে আমি তো বচন অধ্যায় দেখে নেবে তোমরা। কখনো নয় থাকলে সেটা ই বচন হয়, তাহলে এটা কোন বচন হবে? এটা ভালো করে দেখে নাও, এটা এক নাম্বার উত্তরটা করে দিচ্ছি আমি, ঠিক আছে? দার্শনিকরা কখনো সুখী হয় না, তার মানে এটা হচ্ছে কখনো নয় থাকলে কি হয়, কখনো নয় থাকলে ই বচন হয়। ভালো করে দেখবে, বচন অধ্যায়ে নিয়ম লিখে দিয়েছি, বচনের নিয়ম, প্রত্যেকটার লজিকের আগে নিয়ম লিখে দিয়েছি, তারপর তোমাদের লজিক করিয়েছি। নিয়ম ছাড়া লজিক জীবনে পারবে না, তো ঠিক আছে? আর লজিক 100% শিখতে হলে আমার ক্লাস করতেই হবে তোমাকে অধ্যায় ধরে ধরে। তাহলে কী হলো, দার্শনিকরা কখনো সুখী হয় না, তাহলে ই বচন। কোনো ই বচন মানে কোনোটা হবে, কোনো দার্শনিক নয় সুখী, ব্যাস, এটা হলো ই বচন। ক্লিয়ার? বচন কমপ্লিট। এবার হচ্ছে কি বলছে, ব্যাপ্যতা বার করতে বলছে, তার মানে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য। তো আমরা তো ব্যাপ্যতা তো শিখেছি। ব্যাপ্যতা কি শিখেছি? এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, ই বচনের দুটি পদই ব্যাপ্য, আই বচনের দুটি পদই অব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। মোট কথা, এ বচনের যা আছে, এ বচনের বিপরীত ও বচন, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। এটা তো আমি সব পুরো টিউশনটাই কমপ্লিট করে দিয়েছি। আমি এখন যদি লজিক করাচ্ছি, নিয়ম টিয়ম সব লিখে দেওয়া হয়ে গেছে, তোমরা ওই ক্লাসগুলো করে নেবে। আমি এখন তোমাদের জাস্ট প্র্যাকটিস করাচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছি সব কিছু। ক্লিয়ার? এবার হচ্ছে ব্যাপ্যতা, যেহেতু আমাদের এখানে পয়েন্ট করতে হবে কি ব্যাপ্য, তার মানে হ্যাঁ, ব্যাপ্যতা পয়েন্ট করতে হবে। তো এখানে পয়েন্ট করতে হবে উদ্দেশ্যপদ। উদ্দেশ্যপদ কি? এই যে দার্শনিক, উদ্দেশ্যপদ দার্শনিক সমান সমান উদ্দেশ্যপদ কি? উদ্দেশ্যপদ আলটিমেটলি যে দার্শনিক সমান সমান কি হবে, যেহেতু ই বচন ব্যাপ্য। ক্লিয়ার? তারপর কি বিধেয়পদ, কি বিধেয়পদ, বিধেয় কি বিধেয়পদ সুখী সমান সমান কি ব্যাপ্য, সমান সমান ব্যাপ্য। ক্লিয়ার হয়ে গেল? তাহলে বচন পারলাম, ই বচনের দুটি পদই ব্যাপ্য। ক্লিয়ার হয়ে গেল?
তো এই যে এ বচনের এই যে ব্যাপ্যতা, এই ব্যাপ্যতা না জানলে ফিলোসফিতে লজিক শেখা তোমার মানে লজিক পারবেই না, পদে পদে আটকে যাবে, কোনো লজিকই বাদ দেওয়া যাবে না, বারবার করে বলছি, ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর, যে বাদ দিবে সে লজিক আর আগাতে পারবে না, ওই যেখানে শিখছে সেখানে আটকে থাকতে হবে। কাঁচা আম সাধারণত টক হয়, কাঁচা আম সাধারণত টক হয়। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে ব্যাপ্যতাটা আমি তোমাদের শেখাচ্ছি, এটা 8 মার্কের জন্য বচন অধ্যায় থেকে ইম্পর্টেন্ট না। বচন অধ্যায় থেকে এবারের 8 মার্কে আসবে হচ্ছে তোমাদের গুণ পরিমাণ, কিন্তু এই ব্যাপ্যতা তোমাদেরকে শিখতে হবে। কেন? একদিকে শর্ট প্রশ্ন আর একদিকে অন্যান্য লজিকের সাথে যে রিলেটেড আছে সেগুলো, এটা না শিখলে ওই লজিক আর জীবনে পারবে না। তাই তোমাকে কোনোটাই বাদ দেওয়া যাবে না লজিকে, একটা কথা মনে রাখবে, ঠিক আছে? 100% রেজাল্ট করতে গেলে সমস্ত লজিক তোমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, নোটস বাদ দিতে পারো তুমি, নোটস বাদ, আমি অনেক নোট বাদ দিয়েছি, যেগুলো সাজেশন ভিত্তিক নোট সেগুলো আমি লিখে দিয়েছি, কিন্তু লজিক বাদ দেওয়া যাবে না, একটা কথা মনে রাখবে। তাহলে 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে, কাঁচা আম সাধারণত টক হয়। তো আমি কিভাবে শিখিয়েছি, কাঁচা আম সাধারণত থাকলে কি হয়, আই বচন হয়, কোনো কিছু সাধারণত থাকলে এবং হ্যাঁ বচন থাকলে আই বচন হয়। তাহলে কি হবে, কোনো আই, কাঁচা আম সাধারণত টক, মানে কোনো কাঁচা আম হয় টক, আই বচন, ঠিক আছে? এলএফ দিয়ে করতে হবে। কোনো কাঁচা আম কাঁচা আম হয় টক, কোন বচন এটা, আই বচন, ক্লিয়ার? কোনো কাঁচা আম হয় টক, ব্যাস লিখে দিলাম, আই বচন হলো, কোনো কাঁচা আম হয় টক হলো। এবার কি পয়েন্ট করতে হবে, যেহেতু ব্যাপ্যতা বার করতে বলছে, তাহলে হচ্ছে কি, উদ্দেশ্যপদ কি, উদ্দেশ্যপদ কাঁচা আম, ব্র্যাকেটে লিখে দিবে, আমি শিখিয়েছি যেভাবে। কাঁচা আম সমান কি, এটা আই বচন, তাহলে আই বচনে কি, আই বচন দুটি পদই অব্যপ্য, মানে উদ্দেশ্যপদ অব্যপ্য, বিধেয়পদ অব্যপ্য, তার মানে অব্যপ্য। আর বিধেয়পদ কি, বিধেয় টক সমান এটাও অব্যপ্য, ব্যাস অব্যপ্য, ক্লিয়ার? এই যে লজিকগুলো যে আমি করাচ্ছি, এগুলো 100% তখনই পারবে যখন তুমি আমার মেইন ক্লাস করবে আর এক্সট্রা ক্লাস চলছে প্র্যাকটিস। বললাম তো, ফিলোসফিতে লজিক যারা পারছো না, এখনও সময় আছে, অধ্যায়ে ধরে আমার ক্লাসগুলো করো, যদি 100% লজিক শিখতে হয়। নোটস যা লিখে দিয়েছে মুখস্থ করবে, নোটসগুলো তো মুখস্থ করলো, এমসিকিউগুলো তো মুখস্থ, কিন্তু লজিক প্রকৃতপক্ষে শিখতে হলে যেভাবে করিয়েছি সেভাবে ক্লাস করে, আমি গ্যারান্টি দিয়ে বললাম জীবনে লজিক ভুলবে না। 2 নম্বর প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়ে গেল। এবার চলো 3 নম্বর প্রশ্ন, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। তাহলে শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, এটা কোন বচন হবে, কেবলমাত্র। তাহলে এটা হচ্ছে উদ্দেশ্যবিধেয় চেঞ্জ হবে। আমি তোমাদেরকে কিভাবে শিখিয়েছি, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এগুলো থাকলে কি হয়, এ বচন হয়, উদ্দেশ্যবিধেয় চেঞ্জ হয়। তার মানে উদ্দেশ্যপদ কোনটা, যে শিক্ষিত ব্যক্তি, বিধেয়পদ এটা, তাহলে উদ্দেশ্যবিধেয় চেঞ্জ হবে এই শব্দটা থাকার জন্য। তাহলে কি হবে, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি, ক্লিয়ার? তো চলো উত্তরটা করে নিই। 3 নম্বর উত্তরটা করি। সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি। কোন বচন এটা, এ বচন, ক্লিয়ার? এ বচন হয়ে গেল, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি, এ বচন, ক্লিয়ার? এবার কি পয়েন্ট করতে হবে, ব্যাপ্যতা মানে উদ্দেশ্যপদ, ঠিক আছে? উদ্দেশ্যপদ দিতেও পারো, সরাসরি উদ্দেশ্য লিখতে পারো, অসুবিধা নেই। উদ্দেশ্যপদ কি, প্রগতিশীল ব্যক্তি সমান কি, এ বচনের উদ্দেশ্যপদ কি, ব্যাপ্য, ক্লিয়ার? এবার বিধেয়পদ কি, যে শিক্ষিত ব্যক্তি, ব্র্যাকেটে যেভাবে শিখিয়েছি তোমাদের,
কৃত ব্যক্তি সমান সমান কি অব্যপ্য। 4টা বচনের ব্যাপ্যতা মুখস্থ রাখতে হবে, শিখিয়ে দিয়েছি বারবার করে, এখনও বলছি। এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যপ্য। ই বচনের 2টি পদই ব্যাপ্য, আই বচনের 2টি পদই অব্যপ্য, আর ও বচনের উদ্দেশ্যপদ অব্যপ্য, বিধপদ ব্যাপ্য। এগুলো লিখে দিয়েছি বারবার করে। লজিক ক্লাস করার আমি তো মুখে বলি, এখন হচ্ছে প্র্যাকটিস। মেইন ক্লাস কমপ্লিট, বারবার করে বলছি। ফুল টিউশনটা দেখে নেবে আর এক্সট্রা ক্লাস করবে। এই যে যা করাচ্ছি প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন ক্লাসগুলো করবে, এক্সট্রা ক্লাসগুলো ঢুকে যাবে। যার যেই অধ্যায়ে ক্লাস সেই ক্লাসে ঢুকে যাবে, সাজানো আছে প্লেলিস্টে। ক্লিয়ার? ব্যাস 3 নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার চলো 4 নম্বর। 4 নম্বর কী বলছে? সবাই সাধু নয় যারা গির্জায় যায়। বলছে সবাই, সবাই কি বলছে? সবাই সাধু নয় যারা গির্জায় যায়। তাহলে যে সবাই সাধু নয় যারা গির্জায় যায়, এটা কি বচন হবে? এটা ও বচন হবে। এই যে সবের সাথে নয় আছে থাকলে কি হবে? ও বচনের বিশেষ নিয়ম বচন অধ্যায় তোমরা দেখে নেবে সব। তাহলে সবের সাথে নয় আছে, এটা ও বচন হবে। তাহলে কোনো সাধু নয় এমন যারা গির্জায় যায়, ও বচন। তো ও বচন ক্লিয়ার? ব্যাস। হ্যাঁ কি বললাম? সবাই সাধু নয় যারা, এটা ও বচন হবে। সবাই সাথে নয় আছে, তাহলে ও বচন। তাহলে ও বচন মানে কোনো সাধু নয় এমন যারা গির্জায় যায়, ও বচন যেহেতু। তাহলে কোনো সাধু নয় এমন যারা কোনো যেহেতু ও বচন, তো ও শুরুটা ও বচন। কোনো তারপর উদ্দেশ্যপদ সাধু, নয় এমনটা মিলান, নয় তো দিতেই হবে সংযোজক, আর এমনটা হচ্ছে মিলানোর জন্য দেওয়া হলো। নয় এইবার যদি আমি সরাসরি দিই কোনো সাধু নয়, নয় যারা গির্জায় যায়, এটা একটু দেখতে কেমন লাগে, ঠিক আছে? একটু মিলানোর জন্য নয় এমন, হয় এমন যারা, এগুলো দেওয়া হয়, আমি শিখিয়েছি। মিলানোর জন্য দেখতে ভালো লাগে, ভুল হবে না কিন্তু, ঠিক আছে? তুমি যদি সরাসরি লেখো যে কোনো সাধু নয় যারা গির্জায় যায়, ভুল হবে না, ঠিক আছে? কিন্তু তোমার স্ট্যান্ডার্ডে তোমার কোয়ালিটি মেনটেন করবে যে তুমি কতটা শিখেছো, ঠিক আছে? তাহলে কোনো সাধু নয় এমন যারা গির্জায় যায়, দেখতে ভালো লাগছে, ঠিক আছে? চলো 4 নম্বরটা লিখে নিই। কোনো 4 নম্বরটা লিখে নিই। কোনো সাধু নয় এমন যারা গির্জায় যায়। কোন বচন এটা? ও বচন। ব্যাস হয়ে গেল। তাহলে উদ্দেশ্যপদ আর নয় এমনটা মিলানোর জন্য নয় এমন যারা গির্জায় যায়, ব্যাস বিধপদ হয়ে গেল, ও বচন হয়ে গেল। এবার পয়েন্ট করতে হবে কি? উদ্দেশ্যপদ কি? সাধু সমান সমান কি? এটা কোন বচন? ও বচন। ও বচনের উদ্দেশ্যপদ কি? ব্যাপ্য। তারপর পয়েন্ট করব বিধপদ কি? যে যারা গির্জায় যায়। মানে গির্জায় যায়, এটা দিলেই হবে। গির্জায় যায়, হ্যাঁ গির্জায় যায় সমান সমান ও বচনের উদ্দেশ্যপদ। ও বচনের উদ্দেশ্যপদ হচ্ছে ব্যাপ্য না, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য হবে। বল দিয়েছিলাম অব্যাপ্য, আর বিধেয়পদটা হবে ব্যাপ্য। ক্লিয়ার? এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য, আর এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। তাহলে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। ক্লিয়ার? ব্যাস, তোমাদের এই লজিক কমপ্লিট। তো খুব সুন্দর করে এই যে লজিকগুলো শেখালাম সুন্দর করে, তো বচন অধ্যায়ে যে কোনো লজিক যতই প্রশ্ন কঠিন আসুক সব পারবে। শুধু কেন বচন অধ্যায় কেন, প্রত্যেকটা অধ্যায় এমনভাবে লজিক শিখিয়েছি, মানে ফিলোসফিতে আমি লজিক শিখিয়েছি আর তুমি পারবে না, এটা হতেই পারে না। তুমি যদি আমার ক্লাস করো, আমি গ্যারান্টি দিয়ে বললাম তুমি একটা লজিকও ভুলবে না। তুমি যেখানেই পড়ে থাকো না কেন, যদি সঠিক লজিক শিখতে হয় আর সঠিক সাজেশন ভিত্তিক নোট যা লিখে দিয়েছি অধ্যায় ধরে, ফুল টিউশনটা একদম সাজেশন ভিত্তিক কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে?
তো এইটাই বলছি, যেমন বচন অধ্যায় সব নোট আসবে, লজিক আসবে, সব কোনটা 8 মার্কের নোট আসবে, কোনটা লজিক আসবে পুরো লিখে দিয়েছি। শর্ট প্রশ্ন কী আসবে সব কমপ্লিট করে দিয়েছি, লজিক প্র্যাকটিস করাচ্ছি। ক্লিয়ার? তো এইভাবে প্রত্যেকটা অধ্যায়, কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না, লজিকগুলো করো, আমি গ্যারান্টি দিয়ে বললাম 1 মিনিটও লাগবে না লজিকগুলো তোমার শিখতে। তো এইভাবে ক্লাসগুলো করো, আর প্লিজ শেয়ার করো সবাইকে, যাদের যাদের ফুল টিউশন দরকার। ক্লাস করতেই হবে, কোনো উপায় নেই আমার চ্যানেল ছাড়া। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে, তাও আবার কমপ্লিট করে দিয়েছি। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও। আর ইন ফিউচার যারাও ফিলোসফি নিয়ে পড়বে, তোমাদের ভাই বোন, তাদেরকেও শেয়ার করে রাখো, কারণ আমার চ্যানেলে একমাত্র ইউটিউবের চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে টিউশন পড়ানো হয়।